তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে, এবং আজকের কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে সবার প্রথমে একটাই অনুরোধ রইল, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই যে আপডেটটাতে শুরু করব সেটা হচ্ছে আমাদের 27 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার ক্রোনো শিল্ডকে নিয়ে। তো এই ক্রোনো শিল্ড কিন্তু লাস্ট সিজনে কিন্তু চেন্নাই এফসি দলের হয়ে খেলেছিল, এবং অত্যন্ত একটা ভরসাজনক প্লেয়ার এই ক্রোনো শিল্ড। আর বর্তমানে দাঁড়িয়ে কিন্তু রিসেন্টলি কিন্তু চেন্নাই এফসি তাকে অফিসিয়াল ভাবে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে, এবং সোশ্যাল মিডিয়া পেজে তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এবং এখন রিসেন্টলি যেটা জানা যাচ্ছে যে এই ক্রোনো শিল্ডকে নেওয়ার জন্য কিন্তু আইএসএল এর 2 থেকে 3টে ক্লাব কিন্তু ইন্টারেস্টেড শো করেছে, তার মধ্যে একটি ক্লাব কিন্তু ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গল কিন্তু আপাতত যেরকমটা জানা যাচ্ছে, ইস্ট বেঙ্গলের সাথে সাথে কিন্তু আমাদের কেরালা ব্লাস্টার্স আছে, বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান, এই 4টে ক্লাবের মধ্যে কিন্তু ইন্টারেস্টেড শোনা যাচ্ছে, এই ইন্টারেস্টেড শো করেছে। আর সব থেকে বেশি যেটা এখনো অবধি এগিয়ে আছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল কিন্তু সই করার জন্য, ক্রোনো শিল্ডকে সই করানোর জন্য কিন্তু অনেকটাই এগিয়ে আছে বাদবাকি সবকটা ক্লাবের থেকে। তো এখন দেখা যাক ক্রোনো শিল্ড কোন দলে সই করবে কি করবে না, সেটা ভবিষ্যতের কথা। বাট আপাতত এই আপডেট রইল যে ক্রোনো শিল্ড কিন্তু ইস্ট বেঙ্গলে মাইট বি গেলেও যেতে পারে। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমি জামশেদপুর এফসির রাইট ব্যাকের প্লেয়ার, যেটা তোমরা সবাই চেনো, আশুতোষ মেহতাকে নিয়ে। তো এই আশুতোষ মেহতার ওপর কিন্তু ইন্টারেস্টেড শো করেছে আমাদের ইস্ট বেঙ্গল, এবং যেরকমটা শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল কিন্তু 2 বছরে কিন্তু একটা কন্ট্রাক্ট অফার করেছে আশুতোষকে। তো এখন দেখা যাক আশুতোষ কি করে, 2 বছরের কন্ট্রাক্টটা কি হ্যাঁ করবে কি না করবে সেটা ভবিষ্যতের কথা। বাট আপাতত এটা বললেই চলে, আশুতোষ মেহতা কিন্তু জামশেদপুরে আছে, এবং ভবিষ্যতে যদি কোনো ট্রান্সফার আপডেটে যদি কোনো আমরা দেখতে পাই বা আপডেট পাই, তোমাদের আমি অবশ্যই শেয়ার করব যে আশুতোষ মেহতা কোন দলে যায়। বর্তমানে ইস্ট বেঙ্গল 2 বছরের কন্ট্রাক্টে কিন্তু তাকে অফার করেছে। তো লেটস সি কি হয় পরবর্তীকালে আপডেট। তো আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে পাঞ্জাব এফসি প্লেয়ার অভিষেক সিংকে নিয়ে। তো এই অভিষেক সিং কিন্তু অত্যন্ত একটু ভালো, মানে একটা ভালো প্লেয়ার, যে কিন্তু পাঞ্জাব এফসির দলের হয়ে কিন্তু অনেকটা ভালো পারফর্ম দিয়েছে। আর সমর্থকদের কিন্তু বলতে পারো ফ্যান ফেভারিট এক প্রকার বললেই চলে। অভিষেক শর্মাকে কিন্তু, মানে অভিষেক সিংকে কিন্তু ইন্ডিয়ার, মানে আমাদের আইএসএল এ কিন্তু 2 থেকে 3টে ক্লাব কিন্তু নেওয়ার জন্য ইন্টারেস্টেড, যার মধ্যে কিন্তু এফসি গোয়া এবং মোহনবাগান আছে। আর লাস্ট অব্দি কিন্তু ইস্ট বেঙ্গলও কিন্তু এই যে অভিষেক সিংকে নেওয়ার রেসেও কিন্তু সেও কিন্তু পার্টিসিপেট করেছে। এবং দেখা যাক এই 3টের মধ্যে কোন দলে যায়, এখনো কিন্তু কোনো রকমের শিওরিটি না, জাস্ট সবকিছু রিউমার শোনা যাচ্ছে। এই দলে যাবে, সে সেই দলে যাবে। তো সেই জন্য তোমাদের বাদবাকি যে সব রিউমার তোমাদের শুনতে পাচ্ছি সেই সব তোমাদের কিন্তু শেয়ার করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো এই ভিডিওটা এইটুকুনি ছিল, আর পরবর্তীকালে বেশ কিছু ট্রান্সফার আপডেট আরও আসছে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তাই জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর আমি জানি ভাই আমি ডেইলি বেসিসে হয়তো আপডেট দিতে পারছি না, বাট চেষ্টা করছি আমি আপডেট দেওয়ার প্রত্যেক দিনের চেষ্টা করছি। কালকে থেকে আই গেস প্রত্যেক দিন আপডেট দিতে পারবো। তো অবশ্যই বন্ধুরা তোমরা সাপোর্ট করতে থাকো, আর খুব তাড়াতাড়ি ভাই এই বছরের মধ্যে 5K সাবস্ক্রাইবার আই ডোন্ট নো হিট করবো কি করবো না, বাট তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই কিন্তু হয়ে যাবে। চলো টাটা, টেক কেয়ার।